নমস্কার বন্ধুরা, সৌজন্য লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার, তো রবিবার সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে ছেলেকে ঘুম থেকে তোলা হলো, তুলে ওকে আমি বললাম যে বলো, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি এইটা তুমি আমার সাথে সাথে বলো। তো দেখলাম কি সুন্দর আমার সাথে সাথে বলল আর আমাকে জড়িয়ে ধরে আদর করলো। সকালবেলাটা যদি একটু আদর করে ভালোবেসে ঘুম থেকে ওকে তোলা যায়, তাহলে ওর সারা দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটে। আর এদিকে ঘুম থেকে উঠে ওকে ভালো করে ব্রাশ করিয়ে রেডি করে দিয়েছি। আর ওদিকে দেখলেন যে বাবা সবজি কাটছে। আসলে সকালে একটু চাউমিন বানাবো ব্রেকফাস্টে, তো সেই জন্য বাবা সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছিল। আর এদিকে আমি বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে যেহেতু সকাল সকাল খেলনা নিয়ে বসে গেছে, তা ওর খেলনাতে একটু লেগেছে বলে ও একটু বিরক্ত। ওর খেলনা যেমন আছে সেরকমই থাকবে, ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আর এদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর নেওয়ার পরে আমি এবার রান্নাঘরে আসবো। আর কালকে রাত্রে ওর জন্য কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন ওকে আমি দিচ্ছি। আর এগুলো সকালবেলায় আমি আগের দিনও বলেছি যে বাচ্চাকে যদি এইগুলো দেওয়া যায়, মানে ধরুন একটু কিশমিশ, কাজু বাদাম, একটু খেজুর, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো ওকে এখন এটা দিতে যাব। আর আজকে কি মনে হয়েছে, ওর একদমই খেজুরটা খেতে ইচ্ছে করছিল না। ও যখনই শুনেছে যে আজকের ব্রেকফাস্টে চাউমিন বানানো হবে, সেই জন্য আমাকে বলছে যে আমি এগুলো খাবো না, আমি চাউমিন খাবো। কিন্তু ও তো জানে না যে চাউমিন বানাতে একটু দেরি হবে। তো ওকে আমি যখন দিলাম, অনেক বোঝানোর পরে তারপরে ও খেলো। কালকের ভাবছি ওকে সকালবেলা আর খেজুর দেবো না। আসলে প্রত্যেক দিন খেজুরটা দিচ্ছি বলে হয়তো ওর ভালো লাগছে না। সকালবেলায় খেজুরটা খায় তো হয়তো মিষ্টি লাগে খুব, তাই ওর ইচ্ছে করছে না। তা ওকে ওইগুলো দিয়ে এসে আমি রান্নাঘরে এসেছি। এদিকে চাউমিনটা রেডি করব। আর মা এখানে ওই কৌটোটা দিয়ে গেছে, ওর ভেতরেই চাউমিনগুলো রাখা আছে। তো মা বলে দিল যে ওখান থেকে নাও, নিয়ে করো। আর এদিকে আমি জলটা গরম করছি, তারপরে চাউমিনগুলো দেব। আর আসলে সকালবেলায় এতই ঠান্ডা, আর এই রান্নাঘরের জানলা থেকে এত হাওয়া ঢোকে, সেই জন্যই আর কি চাদরটা এইভাবে জড়িয়ে নেওয়া। আর একবার যদি ঠান্ডাটা লেগে যায়, আমার আবার একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, তাহলে না এই গলা ব্যথা করে বা নাক টানতে হয়। তো সেই জন্য আমি একটু চাপাচুপি দিয়েই আর কি রান্নাঘরে এসেছি। আর এদিকে আমি চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি জল ঝরানোর জন্য। অনেক সময় করি কি, গরম জল ফুটলে তাতে একটুখানি আমি তেল দিয়ে দিই যাতে চাউমিনটা না লেগে যায়। কিন্তু আজকের আমি ওইভাবে করিনি। আমি মাঝে মাঝে দেখেছি যে তেল না দিয়েও কিন্তু চাউমিনটা বেশ ভালো ঝরঝরে হয়। তো আজকে কিন্তু চাউমিনটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। আর সাধারণত আমি চাউমিন করলে ওই কাদা কাদা মতো দলা পাকিয়ে যায় না, একটু ঝরা ঝরাই হয়। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এখানে ফুলকপি দিয়েছিলাম, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো দিয়ে করলে আমার ভীষণ ভালো লাগে এই চাউমিনটা খেতে। ছেলেকে আমি ব্রেকফাস্টে চাউমিন খাইয়ে দিয়েছি, আর আমরা বাড়ির সবাই খেয়েছি। খাওয়ার পর আমি আরও টুকটাক কিছু কাজ করছিলাম। তারপরে এখানে এখন 11:30 12টা বাজতে যায়, তাই ভাবলাম ছেলেকে স্নানটা করিয়ে দিই। আর ও একদমই স্নান করতে চাইছে না, আসলে শীত লাগছে। আর খুব দুষ্টুমি করেছে, কিছুতেই যাবে না স্নান করতে। আর এদিকে আমি গিজারটাও চালিয়ে এসেছি যে জল গরম হয়ে গেছে, কিন্তু অনেক বদমাইশি করেছে, তারপরে গেল। তারপর স্নান টান করিয়ে ওকে এখন আমি চুলটা আঁচড়ে দিচ্ছি, দিয়ে এবার বলেছি নাও আবার খেলা শুরু করো। ছেলেকে স্নান করিয়ে দেওয়ার পর তারপর আমিও স্নান করে নিয়েছিলাম। আর এদিকে মা দুপুরের জন্য রান্না করছে। এখানে এখন মা ভেন্ডি ভেজে নিচ্ছে। আর আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল পনিরের তরকারি, ডাল, আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা।
আর তারপরে স্নান করে আমি ঠাকুরের মানে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকের হচ্ছে ইতু পুজো। আর আমার শ্বশুরবাড়িতে না এই ইতু পুজোটা আমি কাউকে করতে দেখিনি। তো সেই জন্য আমাদের বাড়িতে এই পুজোটা হয় না, কিন্তু আমার মা ফোন করে বলেছিল যে আজকে ঋতু পুজো আছে, তুই একটু ভালোভাবে পুজো করবি। তো সেই জন্য আমি বাবাকে বলেছিলাম যে একটু বাজার থেকে ফল মিষ্টি এগুলো নিয়ে আসবে, আমি বাড়িতে পুজো করব। আর নিত্যদিনের সংসারের কাজকর্মগুলো সেরে যখন পুজো করতে বসি তখন কিন্তু মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, যেখানে আমরা সবাই গায়ে সোয়েটার বা চাদর দিচ্ছি, সেখানে আমার এই গোপাল সোনাকে আমি সোয়েটার পরাবো না, সেটা কি হয়? তো গোপাল সোনার জন্য সোয়েটার কেনা আছে। তো আজকের আমি গোপাল সোনাকে একটা সোয়েটার পরে দিলাম, ও সারা শীতে এখন সোয়েটার পরেই থাকবে। আর এদিকে দেখুন গোপাল সোনাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর এই ইতু পুজোর দিন সেই একটা ইতু পুজোর যে ব্রত কথা শুনতে হয়, সেটা কিন্তু আমি বিয়ের আগে শুনেছিলাম। আমার বাপের বাড়ির ওখানে একটা পিসিমণি থাকতো, তো সে এই ইতু পুজো করতো আর তার মেয়েকে আর আমাকে ইতু পুজোর ব্রত কথা শোনাতো পুজোর পরে, উমনো ঝুমনোর গল্প। গল্পটা কিন্তু খুব ভালো লাগতো শুনতে। আর সেই জন্য আজকের আমি ভালো করে একটু মা লক্ষ্মীর পুজো করলাম, আর সাথে আমি আমার ছেলেকেও সেই উমনো ঝুমনোর গল্পটা পড়ে বলছিলাম। আর আসলে কি বলুন তো, আমার কাছে না ইতু পুজোর ব্রতকথার ওই গল্পটা নেই, মানে ওই পাঁচালিটা নেই। তো সেই জন্য আমি কি করেছি, ওই গল্পটা আমি ওই ফোন থেকে সার্চ করে আমি গল্পটা এখন পড়ছি, ব্রতকথাটা। এইভাবেই আমি আমার কিন্তু ইতু পুজোর ব্রতকথা সমাপ্ত করেছি। আর এখানে আমি ছেলেকেও কাছে ডেকে নিয়ে এই গল্পটা শোনাচ্ছিলাম, তো মন দিয়ে শুনলো, কিন্তু ওর মন কিন্তু আরও অন্যদিকে ছিল, সেটা হচ্ছে প্রসাদের দিকে। তো ব্রতকথা শুনে ওই গল্পটা শুনে ও প্রসাদ নিয়ে খেতে খেতে চলে গিয়েছিল। তারপরে দুপুরবেলা আমি ওকে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি। আর আমি ওকে বললাম যে তুমি নিজে হাতে খাও, কিন্তু না, ও নিজে হাতে আজকের ওর একদমই ভালো লাগছে না, ও বললো যে না তুমি খাইয়ে দাও। আজকের মেনুতে আর একটা জিনিস ছিল, আমি বলতে ভুলে গিয়েছিলাম, পোস্তর বড়া ছিল। আর পোস্তর বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে পোস্তর বড়ার থেকে আমার ভালো লাগে কাঁচা পোস্ত বাটা খেতে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমার এই সংসারের নিত্যদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি এগোতে পারবো না। তো সন্ধ্যাবেলায় আমি এখন চুল ভালো করে বেঁধে নেবো। আর এখন না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, খুব সমস্যার মধ্যে আছি, চুলটা অনেক পাতলাও হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যাবেলায় মা সবার জন্য চা বসিয়ে দিয়েছে, তা আমরা সবাই মিলে চাটা খেয়েও নেব। আর যেহেতু সকালবেলায় আমার ছেলে পড়তে বসেনি, তাই ভাবলাম সন্ধ্যাবেলায় ওকে পড়াতে বসাই, কারণ সারাদিনে ও যদি একটা টাইমও পড়ে সেটাই কিন্তু ওর জন্য অনেক। আর এদিকে দেখছেন যে আমার হাজব্যান্ড আমার জন্য চা এনে দিয়েছে। আসলে ওর আজকের ছুটির দিন, আর সারা সপ্তাহ আমিও যেমন ওর খেয়াল রাখি, ও কিন্তু মাঝে মাঝে এরকম আমার জন্য খাবার এগিয়ে দেয়। এগুলো ভালো লাগে, একটা সম্পর্কের মধ্যে যদি এই আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকে তাহলে কিন্তু সম্পর্কটা আরও খুব ভালো হয়। কোনটা ভুল, ইনকারেক্ট কোনটা? এই দুটোর মধ্যে কোনটা ইনকারেক্ট? করো, ক্রস করে দাও। গুড বয়, গুড বয়। এই দুটোর মধ্যে ইনকারেক্ট কোনটা? মানে যেটা ভুল। ছেলেকে পড়িয়ে তারপরে আমি এদিকে রাতের জন্য খাবার গরম করতে এসেছি, তো এখানে খাবার গরম করে নেব। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।